পালাচ্ছিলি কেন? হ্যাঁ, কই না তো, কই পালাবো? তুই আমার বন্ধু না, তোর কাছ থেকে কেন পালাবো? আমি যে তোকে কল দিচ্ছি ধরছিস না কেন? আচ্ছা, তুই কল দিয়েছিলি? আমি দেখছিস ধরতেই পারলাম না, ফোন সাইলেন্ট ছিল না। আমি কল দিলে তোমার ফোন সাইলেন্ট থাকে না, আর অনন্যা ফোন দিলে কি ছাইয়া ছাইয়া করে বাজে? হ্যাঁ, আমাকে শিখাচ্ছিস? না 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 বন্ধু, কি তুই বলিস? আমি ঠিকই জানতাম যে তুই এদিক দিয়ে অনন্যার বাসায় যাবি, তাই এখানে আমি দাঁড়িয়েছিলাম তোর জন্য। এদিকে একটা কাজ ছিল তো, জরুরি কাজ, তাই যাচ্ছিলাম আর কি। তোর কাজ ছিল না? হ্যাঁ, তা আমি যে ওখানে দাঁড়িয়েছিলাম আমাকে দেখার পরে তুই ইউটার্ন মারলি কেন? তোকে যখন দেখলাম না, তখন মনে হলো যে বাসায় একটা জরুরি কাজ ফেলে এসেছি, তাই আবার বাসার দিকে যাচ্ছিলাম আর কি। বাসায় তোর জরুরি কাজ আছে, হ্যাঁ? না, বাসায় এখন কি পাম্পার সাকিব, আমি তোর গার্লফ্রেন্ড খুঁজে দিলাম আর তুই আমার জন্য এমন করছিস? ছি! ও হ্যাঁ বন্ধু, শোন, অনন্যাদের বাড়ির পাশে সুন্দর একটা মেয়ে উঠেছে, বুঝছিস? একদম পুরো তোর সাথে পারফেক্ট মামা। কি বলিস? হ্যাঁ। না না না, এখন কেন অন্য বাসায় যাবি? তিনি আমার বাসায় কি জরুরি কাজ আছে দেখবি? না না, বাসায় চল। হ্যাঁ মিরাজ, শোন, তুই একটা কাজ কর, তুই 16 নম্বর রোডের মাথায় চলে আয়, আমি আর শান্ত দুজনেই আছি। আচ্ছা 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 আচ্ছা, শোন, ওই যে ওই মেয়েটা যার কথা বলেছি, হ্যাঁ, ও কিন্তু এই রাস্তা দিয়ে কোথেকে যায়, আর মিরাজ আসতেছে। এবার অন্য কোথাও যাস না, বলো, গেলে কিন্তু আবার হারিয়ে ফেলবি। ও যখনই আসবে সাথে সাথে তুই আর পিছু নিবি, প্রয়োজনে মিরাজকেও সাথে নিবি। এবার ওই সময় আবার আমাকে কল টল দিয়ে ডিস্টার্ব করিস না, আমি আবার মিটিং এ থাকবো, বিজি আছি, বুঝতে পেরেছিস? আচ্ছা, তাহলে তুই তাড়াতাড়ি আসিস। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, বাই। গার্লফ্রেন্ড, এটা আমি কি দেখতেছি? হ্যাঁ, কি ব্যাপার, তোমার তো আজকে অসম্ভব সুন্দর লাগতেছে। এমন ভাবে বলছো যেন আগে তুমি কখনো আমাকে দেখোনি। এই প্রথম তোমাকে দিনের আলোতে কলেজ ড্রেস বাদে ভিন্ন কোনো ড্রেসে দেখলাম, দেখে মনে হচ্ছে পুরো 1000 ভোল্টের একটা শর্ট খাইছি। থ্যাংক ইউ। আচ্ছা, আজকে তোমার বন্ধু শান্ত কই? আরে না, ওই প্যারার বস্তাটাকে সাইডে রেখে আসছি, সে আজকে তোমার আর আমার প্রেমের মাঝখানে কাবাবের হাড্ডি হতে পারবে না, বুঝছো? কোথায় রেখে আসছো? বোকাটাকে 16 নম্বর রোডে রেখে আসছি। আর কি করছি জানো, ওকে বলেছি 16 নম্বর রোডে এই রোড দিয়ে একটা মেয়ে যাবে, আর তুই মেয়েটাকে পটাতে পারবি, আর ওই মেয়ের আশায় দাঁড়িয়ে আছে ওইখানে। আচ্ছা, ওখানে কি সত্যি কোনো মেয়ে আসবে? আর না, ওরা তো একটা ফাপড় দিছি, বুঝো না? তুমি তো অনেক দুষ্ট। তুমি কিন্তু অনেক মিষ্টি, দুষ্ট মিষ্টি। হয়েছে, চলো যাই। চলো। কিরে, তুই এখানে কি করতেছিস? কি আর করবো, গার্লফ্রেন্ড খুঁজতেছি। এইখানে? হ্যাঁ, সাকিব বললো এই রাস্তা দিয়ে নাকি একটা সুন্দর একটা মেয়ে কোচিং যাবে, আর আসলে আমি ওকে ফলো করবো। সাকিব বলেছে আর তুই সেটা বিশ্বাস করে নিয়েছিস? এই তুই জানিস না সাকিব যে পাম্পার সাকিব, ও তোকে এইখানে রেখে গার্লফ্রেন্ডের সাথে প্রেম করতে গেছে। কি বলিস? এই জন্য আমি বন্ধুদের বিশ্বাস করতে পারি না, আমাকে সিঙ্গেলই থাকতে হবে। দেখ, আমার কপালটাই খারাপ। তুই সিঙ্গেল আছিস কেন? তাহলে তুই আমার সাথে প্রেম করবি? হ্যাঁ আরোহী, বন্ধু বন্ধু, আলোকে বল না আমার জন্য একটা মেয়ে খুঁজে দিতে, বল না। কোথায় আসবো? আমিও যাবো আরোহীর সাথে, বল বল না আমার জন্য একটা মেয়ে খুঁজে দিতে। ঠিক আছে, আমি আসতেছি। এই, তোর জন্য তো একটা মেয়ে আছে। কি বলিস? কে কে? আমাদের নাজিয়া। নাজিয়া তো আমাদের ফ্রেন্ড, আর ও তো আদর স্যারের সাথে প্রেম করে। আরে না, ও আদর্শকে লাইক করে না, আমার মনে হয় কি জানিস, ও তোকে লাইক করে। শোন, একটা কাজ কর, নাজিয়াকে গিয়ে ডিরেক্টলি জিজ্ঞাসা করবি, দেখ তখন কি বলে। ঠিক আছে, তুই তাহলে নাজিয়াকে জিজ্ঞাসা করিস। হ্যাঁ, আমি তাহলে যাই, আমার একটা কাজ আছে, বুঝছিস? থাক।